আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তব চরণে নত মাথা। উনি যে সুযোগ আমাকে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে সেই সুযোগ যতটা সম্ভব, আমি আগেও রাজ্যসভায় সদস্য ছিলাম, তো আবারও আমি সর্বোচ্চ মানে যে কাজ আমার উপর দেয়া হয়েছে সেই কাজ মানে উইথ অল মাই মানে বেস্ট পসিবল এফোর্ট দিয়ে আমি সেই কাজ করার চেষ্টা করব। আমি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই। বাম আমলে আপনি রাজ্যসভার সাংসদ ছিলেন, আবার তৃণমূল আমলে রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার তো পারফরমেন্স হচ্ছে ঠিক হয়, মানে আমি যখন সাংসদ ছিলাম এর আগে, হুম। আমার নামের পরে পিআরএস লিখলে আমার গোটা পারফরমেন্সটা দেখতে পাওয়া যায়। সরকার যেখানে আগের আপনার মেম্বার ছিলেন, মানে পার্লামেন্টের মেম্বার ছিলেন বা রাজ্যসভার, তারপর আপনি এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি রাজ্যসভার আগে 6 বছর সাংসদ ছিলাম। আমি কত ডিবেটে অংশগ্রহণ করেছি, কত প্রশ্ন করেছি, এভরিথিং ইজ পাবলিক। সুতরাং আমি মানে আই উইল ট্রাই টু মেক ইউজ দ্য বেস্ট অফ দি অপরচুনিটিজ অ্যাভেলেবল। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস। 5 বছর পর ফের সিপিএম এর বহিষ্কৃত নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জওহর সরকারের ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন, আর সেখানেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, শুধুমাত্র সিপিএম থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এমন তো নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়েছিল। এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী করে পাঠাচ্ছে। একদমই তাই। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে সোশ্যাল সাইটে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন জওহর সরকারের ছেড়ে আসা আসনে। জয় নিশ্চিত, অন্তত সংখ্যার পাটিগণিতের হিসেবে 20 তারিখ ভোট, মঙ্গলবার মনোনয়নের আপিলের শেষ দিন, এবং সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বাম আমলেও রাজ্যসভার সাংসদ ছিলেন। 2017 সালে বামপন্থী সিপিএম এর তরফ থেকে তাকে বহিষ্কার করা হয়। অনেকে বলতেন যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী, তার ব্লু আইড বয় ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই বাম তাকে বিতরণ করার পর তিনি সাংসদ ছিলেন, কিন্তু সাংসদ পদ ছাড়েননি। 2020 সাল পর্যন্ত তার সাংসদ পদ ছিল, এবং তারপর 2020 সালেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর ধারাবাহিকভাবে শ্রমিক সংগঠনের কাজ করতেন, উত্তরবঙ্গে কাজ করতেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বাম দল থেকে বিতাড়িত এবং বহিষ্কৃত, এবং বাম আমলে বহিষ্কৃত হওয়ার পরেও তিনি সাংসদ পদ ছাড়েননি, কয়েক বছর চালিয়ে গিয়েছিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আজকে প্রার্থী করেছে। জওহর সরকার, তুমি জানো, প্রাক্তন আমলা এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও, তিনি আরজিকর ইস্যুতে তিনি পদত্যাগ করেছিলেন বেশ কিছু প্রশ্ন তুলে দলের প্রতি। সেই শূন্য আসনে ভোট 20 তারিখ, এবং সেই ভোটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রমিক সংগঠনের বর্তমানে রাজ্য সভাপতি শাসক দলের, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই দিল্লিতে রাজ্যসভায়, যে রাজ্যসভায় বাম আমলেও তিনি ছিলেন, সেই রাজ্যসভাতেই পাঠাচ্ছে রাজ্যের শাসক দল।